কেনাকাটা এত তাড়াতাড়ি? আমাদের লোকের এখনো বোনাসই হয়নি। আগের সপ্তাহে আমার যা তো টেনে টেনে আমাকে নিয়ে গেল, কি ভিড় কি ভিড়। আর আমাদের এই বড়জন কিছু ঘুরতে পারে, 10টা দোকান ঘুরবে। 5 বছর পর যে জিনিস কিনবো ভেবে রেখেছে সেই জিনিসই এখন দাম করে আছে। দাম করতে কি ক্ষতি আছে ছোট? আমি আর কি কিনবো? ওনার জন্যই তো কেটে গেল। সকালে বেরিয়েছি, রাত 8:30টায় বাড়ি ঢুকেছি। তুমি কি বলবে? আমি একটা কিচ্ছু দেখতে পারিনি। দাঁড়াও, এই দেখ, এই সাদা ওড়না কিনে এনেছি আমি শুধু। যেরকম গড়িয়াহাটে ভিড়, ততটাই ধর্মতলায় ভিড়। তুমি কল্পনা করতে পারবে না, সে গাড়ি যেতে পারছে না, মানুষ যেতে পারছে না। আমার শাড়ির আঁচল কিনে নিয়ে চলে। হ্যাঁ, এখন এত দেরি আছে পুজোর, আমার লোকজন হুড়ুহুড়ি কিনে যাচ্ছে। বাপরে, কত টাকা লোকের! আমি তো সেটাই ভাবি। সত্যি কথা বলতে তুমি কি কিনবে বলো তো? দাম দেখেছো জিনিসের? মানে গলা কেটে নেবে তোমার। একটা ফিনে চটি দেখেছিলাম, আমার 1 মাস পরলে ছিঁড়ে যাবে, 300 টাকা। ভাবো, ওর থেকে আমার হাওয়াই চটি বেশি শক্ত। তুমি জামা কাপড় কিনবে কি? এই গরমে যে লোক বাইরে বেরিয়েছে, লেবুর জল 20 টাকা। আমার বড়জন আবার ডাবের জল কিনতে গেছিল, 90 টাকা ডাব বলেছে। বলতে নেই, সংসারে টাকা দেওয়ার বেলা টাকা আসে না। আর কালকে আমি দেখছি শুধু টাকার পর টাকা কিনেই যাচ্ছে। এবার তুমি পুজোটা আসতে দাও, তুমি দেখবে পুজোর ঠিক আগে আগে ছলে বলে কৌশলে ঠিক বেরিয়ে যাবে। তোমাকে তো বলি আমি, ও যে কোনো অনুষ্ঠান বাড়িতে পালিয়ে যাবে। আমি কি বল, আমি মুড়ি খেতে। এই দেখো, আমার চাটাও ঠান্ডা হয়ে গেল। ওই তোমার সাথে কথা বলতে বসলেই আমার আসছে, দাঁড়াও এটা গরম করে।